বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ফারাক্কার মানুষ পেতে চলেছে ইলেকট্রিক চুল্লির পরিষেবা। ফারাক্কা এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় এনটিপিসি সিএসআর এর বরাদ্দ ৩.৫ কোটি টাকার গঙ্গা তীরবর্তী শ্মশানে বহুল আকাঙ্ক্ষিত বৈদ্যুতিক চুল্লির শুভ শিলান্যাস সম্পন্ন হলো। রবিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নারকেল ফাটিয়ে এই প্রকল্পের শুভ শিলান্যাস করেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সঙ্গে ছিলেন এলাকার বিভিন্ন ব্রাহ্মণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম সহ এলাকার বেশ কিছু ব্রাহ্মণ ও অসংখ্য সাধারণ মানুষ। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় রীতি মেনে গঙ্গার ঘাটে পুজোর মাধ্যমে কাজের সূচনা করা হয়। এলাকার বেশ কিছু ব্রাহ্মণদের আশীর্বাদ নিয়ে বিধায়ক মনিরুল ইসলাম মাহে রমজান মাস উপলক্ষে তাদের নতুন বস্ত্র প্রদান করেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে সমাজের চলাটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই বৈদ্যুতিক চুল্লি চালু হলে এলাকার সাধারণ মানুষের দাহ কার্যের জন্য আর কাঠের উপর নির্ভর করতে হবে না। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি দাহ কার্যের খরচ ও সময় অনেকটাই সাশ্রয় হবে। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক মনিরুল ইসলাম জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক বৈদ্যুতিক চুল্লির। আজ সেই কাজের শুভ সূচনা হলো। আমরা চাই সাধারণ মানুষের পরিষেবা আরও উন্নত করতে এবং এই প্রকল্প দ্রুত শেষ করে জনসাধারণের জন্য উৎসর্গ করা হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফারাক্কার ও পার্শ্ববর্তী এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। আধুনিক এই ব্যবস্থার ফলে শেষকৃত্য সম্পন্ন করতে এখন থেকে অনেক সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের মাননীয় বিধায়ককে বরণ করে নিচ্ছে পিতা হালদার। আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের বিধায়ককে এই ইতিহাস নিজেকে সৌভাগ্যবান মনে করি কি ফারাক্কার জনগণ জাতি ধর্ম বর্ণ সর্বশ্রেণীর মানুষ আমার প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখেছিলেন 2021 সালে। আমি এই কারণে নিজেকে ধন্য মনে করছি। হিন্দু সনাতনী ভাইদের জন্য অনেকেই গলা ফাটায়। আজকে আমাদের দেশ প্রায় 80 বছর হয়ে গেল দেশ স্বাধীন হওয়া। অনেকেই এমএলএ এমপি এখানে এসছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমার কাজ আগামী কাল থেকে নয়, যেহেতু আজকে থেকে ভোট ঘোষণা হয়ে যাবে, টেন্ডার প্রক্রিয়াটা হয়নি, ডিএম এর হেডে টাকাটা ঢুকেছে আর কি। এই ইলেকট্রিক চুল্লি হওয়ার ফলে মানুষের সময় সাশ্রয় হবে এবং এই যে খরা বর্ষা শীত ওপেন জায়গাতে যখন মানুষ করতো তখন কিন্তু খুব ভীষণ কষ্টের মধ্যে যেত। আজকে হিন্দু সনাতনী মা বোনদের, বাবাদের, কাকাদের কাছ থেকে যে আশীর্বাদ আমি পেলাম, এর মূল্য দিয়ে আমি কোনোদিন কম্পেয়ার করতে পারবো না। কারণ আমি মানুষের কাছে দুয়া আশীর্বাদ চাই যে আপনারা এইভাবে আমার পাশে থাকুন। আর আমি মানব সেবায় নিযুক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্ব মনে করছি। আর এখানকার মানুষ যে সম্মান দিয়েছে, আমি জীবিত অবস্থায় এদের ঋণ আমি শোধ করতে পারবো না। কাজের মাধ্যমে আমি ঋণ শোধ করার চেষ্টা করব। তো আসুন আমরা সবাই মিলে ফারাক্কাকে একটা রূপ দিই, ভালো রূপ দিই।
অসামাজিক কাজের বিসর্জন হোক, শুভ কাজের শুভ বুদ্ধির উদয় হোক, অসুরের বিদায় হোক, সুরের বিজয় হোক। এমএলএ সাহেব, এটা রাজ্য সরকারের অর্থ নয়, এই টাকা অ্যাকচুয়ালি এনটিপিসির টাকা, সিএসআর এর টাকা থেকে টাকা আমি নিয়েছি। এনটিপিসি 3.5 কোটি টাকা ডিএম হেডে ঢুকাবে, অর্ধেক টাকা ফার্স্ট ফেজে ঢুকাবে, অর্ধেক টাকা কাজ চালুর সাথে ঢুকাবে আর কি। এমএলএ সাহেব, ইলেকট্রিক চুল্লি হওয়ার আগে এখানে সার্ভে হওয়া উচিত, ইঞ্জিনিয়ার আছে, সেটা কি হয়েছে? ইঞ্জিনিয়ার এসছে, এনটিপিসির বক্তব্য হচ্ছে আপনাদের আমি টাকা দিয়ে দেবো, আমাদের কথা ছিল গান্ধী ঘাটে, সেখানে জিএম এর সঙ্গে কথা বলার ফলে বললে এখানে আমরা সৌন্দর্যন বাড়াচ্ছি আর কি, এখানে হচ্ছে, কিন্তু আপনি মেলার মাঠে করুন, আপনার অনুমতি পেতে কোনো রকমের অসুবিধা হবে না। জিএম সাহেবের এখানে আসার কথা তো বলে না, এখন আমি যাব না, আপনি করুন, আপনার জায়গার কোনো সমস্যা হবে না, উনি এইখানেই করতে বলেছেন, তার জন্য অর্থ কোনো বাধা নেই, অর্থ চলে এসছে, আর জাগারও কোনো বাধা নেই। এই ইলেকট্রিক চুল্লির উপরে এলাকার কত লোকের সুবিধা হবে? এখানে প্রায় ফারাক্কা বিধানসভার মধ্যে আপনি যদি হিন্দু মুসলিমের কথা বলেন তাহলে 33%, মানে 33% হিন্দু সনাতনী ভাইরা এখানে বসবাস করে। এবং ইলেকট্রিক চুল্লি হলে আমাদের যেরকম কালিয়াচক, বৈষ্ণবনগর, সুজাপুর, ঝাড়খণ্ড, আপনার আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু মানুষ আসবে। কারণ এই যে আমাদের গঙ্গা দেখছেন, একটা পবিত্র, এখানে পবিত্র গঙ্গা বয়ে চলেছে আমাদের বুক চিরে আর কি, বিভিন্ন জায়গা থেকে সৎ কাজ করার জন্য এই গঙ্গা নদীকে বেছে নেয়, এখানে একটা মনের শান্তি পাওয়া যায়, মনের শান্তিটাই হচ্ছে আসল। আমরা ভাবছি শুধু ফারাক্কা নয়, ফারাক্কার আশেপাশে যতগুলো আছে সবগুলো এখানে আসবে, আর এটা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এলাকার লোকের সমর্থন বা সাপোর্ট না থাকলে, সহযোগিতা না থাকলে এই কাজ আমি এগোতে পারবো না।